নমস্কার গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাগনার মুখে ভাত এবং গৌরাঙ্গ ঠাকুর আসছে এবং গৌরাঙ্গ ঠাকুরের মহা উৎসব আছে। তো সেই মহা উৎসবে সমস্ত লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে এবং সবাই এসছে এবং তাদের আপ্যায়নের জন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ ঠাকুরের মহাপ্রসাদ আছে। সেই প্রসাদের সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই এবং সেই প্রসাদ আপনারাও গ্রহণ করবেন আশা করি। আসুন সবাই দেখিয়ে দিই সবাইকে প্রসাদ করে। রাইস, হ্যাঁ, মহাপ্রভুর প্রসাদ প্লেন রাইস, তারপরে আছে এখানে ডাল, আর তার সাথে আছে আলুর তরকারি, আলু পোস্ত, এটা আছে শুক্তো, এটা হচ্ছে পটল আলুর তরকারি, চাটনি, আলু ভাজা, পায়েস। বন্ধুরা একটা জিনিস মনে করবেন, এই সমস্ত প্রসাদ সম্পূর্ণই কিন্তু নিরামিষ। হ্যাঁ, এর মধ্যে কোনো আমিষের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ ঠাকুরের ভোগ এটা। এবং সবাই মিলে এখানে নিমন্ত্রণ অনেকদিন না করলেও সবাই আসে এবং সবাইকে এই প্রসাদ দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা আমাদের এই অনুষ্ঠানে এলে আরো ভালো লাগবে। আমার দিদার একটা ভালো করে ছবি না, ভাই দিদার আমার একটা ছবি। এটা আমাদের বন্ধু রবিন বাবু, উনি কলকাতায় থাকেন। তো আমার বোনের ছেলের অন্নপ্রাশনে এসছে, তাদেরই একটা শট নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সুন্দরবন এলাকা, এমনি আমাদের এটা নদী অঞ্চল, খুব ভালো লাগছে। আর এত সমাগম, এত হরিনাম, এত সংকীর্তন। অফকোর্স অবশ্যই থাকবো, কেন থাকবো না, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আছি। অনুষ্ঠানটা কিরকম হচ্ছে? হ্যাঁ, কেমন লাগছে তোমার? আমার ভালো লাগছে। ভালো লাগছে। সবাই আসবে, সবাই আসবে, তোমরা সবাই হ্যাঁ, সবাই বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়ি সবাই আসবে। বলো, আমাদের একটা বৌদি। আমরা এই দিদির বাড়িতে এসেছি, আমার ভাগনার ভাইপোর মুখে ভাত। তো অনেকে এসছে, এই বার প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই দিদির ছেলের মুখে ভাতে সবাই তোমরা আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। তোমরাও আসো, রাতে সবাই মিলে এনজয় করবে। এই গৌরাঙ্গ ঠাকুর এসছে, আর এই রাতে আছে ষষ্ঠী মঙ্গল, তোমরা সবাই আসো। টাটা, বাই, হরে কৃষ্ণ। Thank you.